লাভ আছে। হ্যাঁ হ্যাঁ, ধানটা মোটামুটি এই ধানটা ভালো হয়েছে। ধানটা ভালো হয়েছে না? হুম। তোমার খরচ কেমন হলো পার বিঘাতে? বিঘাতে ধরো 18-19 1800-1900 টাকা খরচ পার বিঘা? 19 মন না, হবে। ও 18-19 মণ ধানও হবে আর কি। হ্যাঁ, আর খরচ কেমন এক পার বিঘাতে খরচ কত টাকা পার হচ্ছে? বিঘাতে মোটামুটি ধরো 3000, 5000, হ্যাঁ 6000 টাকা খরচা। 6000 টাকা খরচ, 19 মণ ধান হয় আর কি। মানে অ্যাভারেজ প্রতি বিঘাতে 19 মণ করে হয়? প্রতি বিঘায় না, কত কম হয়। ধান কম ভালো হয় হলে না? হবে। এটা কি ধান কি নিজেই করেছো নাকি কেউ লোক দিয়ে করেছো সব? নিজে নিজে। নিজে করতে কিছুটা মুনাফা হয় তাই না? হ্যাঁ, লোক দিয়ে করলে কিছু থাকে না আর কি। হ্যাঁ। ধানের পরে কি বছরে কটা করে ফসল তোলা হয় জমি থেকে? বছরে ধানের পরে ভুট্টা, ধানের পরে ভুট্টা না? ভুট্টা আলু এইগুলি করা হয়। তাহলে এই জমিতে কি ভুট্টা করা হবে না আলু? এটা ভুট্টা মানে বছরে 3টে ফসল তোলা যায়? 3টে তোলা যায়, 3টে হয় না, আমরা করি না। 3টা হয় না মানে এই জমির, মানে জমির গুণগত মানটা ভালো না আর কি, জমির কোয়ালিটিটা খুব তার মানে বেশি একটা ভালো না। আর বিভিন্ন জায়গায় দেখা যায় বছরে 3টা করে ফসল তোলে। 3টে করে ফসল এটাই তোলা যায়। আহ, হ্যাঁ, এটা আগের 3 মাসের ধান করলে হ্যাঁ এখন আলু গাড়ি দিতাম, আলু করে ভুট্টা করা যেত। আলুর পরে ভুট্টা না? হ্যাঁ, আহ, আগর ক্ষেত করলে 3 মাসে আগর ক্ষেত করলে ভুট্টা হবে। তাহলে বর্তমানে কৃষকদের কি কন্ডিশন চাষবাসের মধ্যে দিয়ে কি আগর দিয়ে মানে গাড়ির যে হারে পয়সা, হ্যাঁ হ্যাঁ, নিজের গরুর হাল নাই, সব মেশিন দিয়ে কারবার, কাছে কুটে কিছুই থাকে না, মোটামুটি পোয়ালটা লাভ থাকে আর কি। মানে এই যে খড়টা, ধানের খড় পোয়ালটা, এটাই শুধু লাভ? পোয়ালটাই লাভ, তাছাড়া ধানের পরে কি লাভ নেই। ধান তো লস হলেও করতে লাগবে, নাহলে মানুষ খাবে কি? ওই তো কথা, ধান লস করে হলেও করতে হবে, খাওয়ার জিনিসটা জোগাড় করতে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবার যে এরকম পাটে পয়সা দিল হ্যাঁ বিঘায়, মানুষে ভাই পয়সা মারছে 4000 টাকা, 3500 টাকা, 4000 টাকা বিঘা মন পাট বিক্রি হয়েছে। পাটকে তো বাণিজ্যিক ফসল বলা হয়। একটা সময় তো বাঙালিরাই বিশেষ করে মানে প্রত্যেক বছর পাট চাষ করতো, আর পাট চাষ করে তারপর তারা যে দুর্গাপূজার আগে যে যে সমস্ত খরচগুলো আছে পাট বিক্রি করেই ওই করতো। পাট বিক্রি করেই হচ্ছে। ইদানিং কালে তো পাটের খুব একটা বেশি দাম নেই, কিন্তু এই বছরটা ভালো দাম পাওয়া গেছে না? অবশ্য 4000 4,000 টাকা পার মন। মন, আহ, কিছু তা- পয়সা পাইছে গৃহস্থ। হ্যাঁ, আর এইসব জায়গায় এইসব ডাঙা মাটিতে পাট হয় না। মানে ওয়েস্ট বেঙ্গলের জমিগুলোর মানে খুব একটা বেশি ভালো না তার মানে, যেমন পাঞ্জাব, হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, ওই যে সমস্ত জায়গাগুলো যে আছে। এইখানে যারা আলু করে হ্যাঁ এই জমিতে সার প্রয়োগ দেয় প্রচুর, কিংবা শশা মশা করে, সবজি আবাদ করে। হ্যাঁ মানে যে ধরো 1 বিঘা শশা করলো, তার মধ্যে দুনিয়ার সার দিয়া ক্ষেতটাকে নষ্ট করে তো ফসল উঠিয়ে নিয়ে গেল। হ্যাঁ জমিটা বিনা ফসল, এই ফসলে এই সার না দিলে আর খেতে হবে। মানে রাসায়নিক সার প্রচণ্ড ব্যবহার করা হয় জমিগুলোতে, তাই তো? হ্যাঁ, কখন ব্যবহার করলে কোনো ব্যাপার মানে না। জৈব সারটা খুব কম, রাসায়নিক খুব বেশি ব্যবহার করা হয়। আর রাসায়নিক সার দীর্ঘদিন ব্যবহার করলে তো জমির যে গুণগত মান, জমির যে উর্বরতা, সেটা তো নষ্ট হয়ে যায়। এই রাসায়নিক সারের ব্যবহারটা কমিয়ে জৈব সারটাকে বেশি করে ব্যবহার করতে হবে, তাহলে জমিটা ভালো থাকবে, জমির গুণগত মানটা ভালো থাকবে। না জমির উর্বরতা নষ্ট হয়ে জমি অম্ল হয়ে যায় বা নোনতা হয়ে যায় জমি।